কর্মসূচিতে যাচ্ছে। আমাদের দাবি এখান থেকে না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে হটবো না। দেওয়ালে যখন মানুষের পিঠে ঠেকে যায় তখনই একটা মানুষ কিন্তু রাস্তায় আসে। এখান থেকে ফিরে যে আমার সন্তান, আমার ওয়াইফ আমার মুখের দিকে তাকায় আছে, তাদেরকে ভাত দিতে হবে, কাপড় দিতে হবে। আমাদের পেটে ভাত নাই, আমরা মানুষের উস্কানি দিয়ে এখানে এসে পড়ে থাকবো। সকালে একজন পুলিশ আসছিল, আমরা যখন মাইকটা বাজাচ্ছিলাম তখন উনি এসে বলতেছে যে মাইকের সাউন্ডটা একটা ভলিউমটা কমিয়ে দেন, আপনারা আন্দোলন করবেন, লাচালাচি স্লোগান করে এগুলো কেন করতে হবে? আরে ভাই, আপনি কি জানেন যে এখানে আমরা ঘুমাইতে আসছি? আমরা এখানে আন্দোলনের জন্য আসছি। দেওয়ালে যখন মানুষের পিঠে ঠেকে যায় তখনই একটা মানুষ কিন্তু রাস্তায় আসে। এই যে মানে ফ্যাসিস্ট বেদি যে সরকারের কথা বলা হচ্ছে, যদি ফ্যাসিস্ট সরকার যদি আন্দোলনে, তিনি তো দুর্নীতি নিয়ে ব্যস্ত ছিল, তিনি যদি চাইতো যে এই প্রতিষ্ঠানগুলো দিবে, এই যে 17টা বছর অবশ্যই তিনি এই কাজটা করতো, এই প্রতিষ্ঠানগুলো দিত, কিন্তু তারা তো সেটা করে নাই, কেননা তারা দুর্নীতি নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু এখন যারা দায়িত্বে আছে অবশ্যই তারা হয়তো বা দুর্নীতি করবে না, এই আশ্বাসটা আমরা পাইছি, যার জন্য আমরা এখানে আসছি। আমরা কারো উস্কানি দিয়ে এখানে কেন আসবো? আমাদের পেটে ভাত নাই, আমরা মানুষের উস্কানি দিয়ে এখানে এসে পড়ে থাকবো কেন? আমরা এখানে পড়ে থাকবো? আমাদের পেটে ভাত নাই, আমাদের সন্তানদের মুখে ভাত উঠাই দিতে হবে এবং আমাদের নিজেদের দাবি আদায়ের জন্য আমরা এখানে আসছি। কোনো লোকের কথায় বা কোনো ফ্যাসিস্টের কথায় আমরা, ফ্যাসিস্টের সময়ও কিন্তু আমরা আন্দোলন করছি, তখন ডক্টর দীপমণি ছিল, যিনি সমাজ মন্ত্রণালয়ে ছিল, তিনি আমাদেরকে আশ্বস্ত করছিল আপনারা যান, আমরা আসি, আপনাদেরকে দেখছি। উনি এরকম বলেছে কিছুদিনের মধ্যে আমরা প্রতিষ্ঠানগুলো দিচ্ছি, কিন্তু সেটাতে কাজ হয় নাই। 1772টা প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে সারা বাংলাদেশে, এর মধ্যে মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত 57টি স্কুল। ঠিক আছে, আমি প্রত্যেকটা স্কুলের হিসাব আমি বলতে পারবো না, বাট এইটা হিসাব কিন্তু সচিবালয় বা মন্ত্রণালয় করবে, তাদের অবকাঠামো ভালো। আমাদের কথা হচ্ছে যাদের অবকাঠামো ভালো আছে, যাদের নীতিমালা অনুসারে ফলো করতেছে, তাদের দাবিটা অন্তত মেনে নিতে হবে। ঠিক আছে, আমাদের কথা হচ্ছে এটা, যাদের নীতিমালা অনুসারে স্কুলগুলো নাই বা অবকাঠামো ভালো নাই, জায়গা জমি নাই, স্টুডেন্ট নাই, ছাত্র নাই, তাদেরটা করবে না। বিগত ফ্যাসিস্ট সরকারও করে নাই। আমাদের কথা হচ্ছে এই সরকার জনগণের সরকার, জনগণের কথা শুনবে। আমাদের সরকার, আমরা তাদেরকে এখানে অধীনস্থ করেছি। ঠিক আছে, আমাদের জনগণের কথা শুনতে হবে তাদেরকে। আমরা আমরণ কর্মসূচিতে যাচ্ছি, আমরণ কর্মসূচি। আমাদের দাবি এখান থেকে না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে হটবো না। ভাই, আমি আমার পরিবারের চিন্তা ছেড়ে দিয়ে এখানে আসছি, আমার কেউ নাই। আমি যদি এখান থেকে ফিরে যে আমার সন্তান, আমার ওয়াইফ আমার মুখের দিকে তাকায় আছে, তাদেরকে ভাত দিতে হবে, কাপড় দিতে হবে। এখন আমাদের যুক্তির দাবি কেন পূরণ হচ্ছে না সেটা হয়তো আমরা অতটা সঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে যে কোনো প্রকারের একটা পরিবেশের সমস্যা সৃষ্টি হয়েছে অথবা কোনো রকম ঘাবলা আছে। না হয় গত সরকার আমাদের সাথে যেভাবে মানে ধোঁকাবাজি দিয়ে চলছে, এই সরকারও মনে হয় আমাদের সাথে ওই রকম করে শুধু সময় কাটাচ্ছে, কিন্তু আমরা এই কিছু নিতে বা মানতে একমত নই।